হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রথমেই আমি জানিয়ে দিই তোমাদের শুভ নববর্ষ। আজকে কিন্তু শুভ নববর্ষ। তো আজকে সকাল মানে এখন 10:30 বেজে গেছে। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, স্নেহা রুমার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও কিন্তু রেডি হওয়ার পরে কিন্তু ভিডিও করতে পারিনি। তো বাবার বাড়ি চলে এসেছি। আজকে কিন্তু বাবার বাড়ি এসেছি, কারণ বাবার বাড়ি থেকে ডাক এসেছিলো, পুজো হবে বাবার বাড়িতে। পুজোটা আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো পুজোটা সন্ধেবেলা হবে। আমি সকালে চলে এসেছি, কারণ বাবা মা বলেছিল যে সকালে আসার জন্য, এই জন্য সকালে আমি চলে এসেছি। খুব রোদে মেয়েকে নিয়ে রেডি করে চলে এসেছি। রেডি হওয়ার পরে আর ভিডিও করতেই পারিনি, তাই এখন ভিডিও করছি। দেখতেই পাচ্ছ আমি কেমন ঘেমে হয়েছি, পুরো ঘাম ঝরছে। আর এত রোদ, এত গরমে আর আসা যায় সাইকেল চালিয়ে, বলো কত কষ্ট করে আসতে হয় আমাকে। অবশ্য আমি আর আমার মেয়ে এসেছি, কারণ আমার বর আসেনি, কারণ ও কাজে চলে গেছে। কাজের পরে আজকে হয়তো তাড়াতাড়ি কাজ ওর শেষ হয়ে যাবে। 3টার দিকে বাড়ি চলে এলে হয়তো 4টা-5টার দিকে চলে আসবে। বলেছে আসবে অবশ্যই, এসছে না এলে হবে না। তারপরে তো এত গরম, সত্যি বলতে কি গরমে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আমার মেয়েকে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে রেডি করে আমি নিয়ে এসেছি। খুশি হাই করো, হাই কিসি দাও ভাই, ভাই রে ভাই, হাই কর খুশি, হাই কর খুশি, হাই কর খুশি। আমার আয় এদিকে আয় বাবু, যা তো আসবি, যা। দেখো আমার মেয়েকে কেমন লাগছে। এই প্যান্টটা আমি নিয়েছি নতুন, কেমন লাগছে বলো? আমার কিন্তু খুব ভালো লাগছে। তারপর তো আমার ভাইকে দিলাম ফোনটা, বললাম আমাকে একটু ভিডিও করে দে। ও একটু করে দিয়েছিল, কিন্তু এখানে অন্ধকার লাগছে। তারপর আমার কাকুর মেয়েকে বললাম যে একটু করে দে ফাঁকাতে, তাই একটু করে দিল ও। আমি হাই করলাম। তারপর দেখো আমার মেয়ে আর আমার দাদার মেয়ে কি করছে, গাছে ওঠার চেষ্টা করছে। আমার মেয়ে তো দুষ্টু হয়েছে, তার সঙ্গে পরে আমার দাদার মেয়েটাও হয়েছে। দুজন মিলে নারকেল গাছে ওঠার চেষ্টা করছে। দেখো আবার চলে যাচ্ছি কোথায়, দেখো বন্ধুরা, আবার সাইকেল নিয়ে সবাই চলে যাচ্ছি। আমি একা না, মা বাবা ভাই আমার মেয়ে, আমি আরও অনেকজন যাচ্ছে। কোথায় যাচ্ছি গিয়ে দেখা হচ্ছে, সারপ্রাইজ আছে। সাইকেলের করে আবার রোদে যেতে হচ্ছে। দেখো সাইকেলে যাচ্ছি, সাইকেল চালাচ্ছি। রোদ দেখছো কিরকম রোদ, চারদিকে মাঠ, দেখো চারদিকে সুন্দর লাগছে। বাবার বাড়িতে পৌঁছানোর পর আমার মেয়েকে চান করে আবার চলে যাচ্ছি ওই কাপড়ে। আমি আর চেঞ্জ করিনি, ওই কাপড় পরে আবার চলে যাচ্ছি। দেখতে থাকো বন্ধুরা আমি কোথায় যাচ্ছি। তার দুদিকে এত সুন্দর ভিউটা, এত দারুণ লাগছিল, আমি বললাম একটু ভিডিও করে নেই। ওই রাস্তায় আস্তে আস্তে দেখলাম বাদাম চাষ করেছে। আমাদের এদিকে বাদাম চাষ হয় না, আমার মামার বাড়ির দিকে বাদাম চাষ হয়। তো দেখতে পেয়ে একটু ভিডিও করে নিলাম, কিন্তু তেমন ভালো হয়নি, ঘাসও পরিষ্কার করে না। তো 2 জায়গায় বাদাম চাষ হলো, তোমাদের দেখিয়ে দিলাম। দেখো কেমন হয়েছে, ততটা ভালো হয়নি। এখন কিন্তু যেখানে আসার কথা ছিল আমরা কিন্তু ওখানে চলে এসেছি। তো ওটা হচ্ছে, এটা আমাদের মার্কেট বলে, উত্তর চুমুক বাজার বলে। উত্তর চুমুকে ওখানে মৎস্য হচ্ছে। মৎস্য মানে সবাইকে ডেকেছে। আমি কিন্তু আমার বাড়ি থেকে আসি না, আমার বাবার বাড়ি থেকে এসেছি, কারণ বাবার বাড়ি থেকে নেমন্তন্ন হয়েছে। তো বাবা মা সবার সঙ্গে আমি চলে এসেছি ওখানে খেতে। অনেকজন এখানটায় খায়, মিনিমাম 10,000 9,000 এরকমই লোক খায়। তো আমরা সবাই চলে এসেছি, প্রথম পৌঁতে বসে গেছি, এই জন্য বেশি ঠেলামেলা ভিড় হয়নি, আমরা শান্তি মতো খেয়েছি। তো বসতে বসতে পাতাও দিয়ে দিল, ভাত, অনেক রকমের তরকারি হয়েছিল। সবটা সোজাভাবে ক্যামেরা করতে পারিনি, কারণ ফার্স্ট ক্যামেরা করছি তো, সবার সামনে পাবলিক প্লেসে, তো কেমন লাগছে, এই জন্য বাস এরকম নিচু করেই ক্যামেরাটা ধরে করেছিলাম। তারপর তো আমার মেয়েও খেতে বসছে, ও তো এটা বলছে সেটা বলছে, ওকে ভাত মাখিয়ে দিতে হচ্ছে। এটা
ও তো এখন ছোট না, ঝাল জিনিস খেতে পারে না, এই জন্য ওকে শুধু আলু ভাজাটাই বেছে দিয়েছিলাম। বাবা দিয়েছিল, আমি দিয়েছি, মা দিয়েছে, সব আলু ভাজাটা বেছে দিয়েছিল। তারপরে তো ডাল আসেনি, ডাল এলে ওকে মাখিয়ে দিলে ও খেয়ে নেবে। ডাল চলে এসেছে, ডাল দেওয়ার পরে ওকে ভাত মাখিয়ে দিয়েছিলাম, গরম ছিল এই জন্য মাখিয়ে দিয়ে ওকে একা হাতে খেয়ে নেয়। দেখাতে পারিনি কারণ আমার পাতলায় দেখিয়েছিলাম, এই জন্য আমার মেয়েটাকে দেখাতে পারিনি, ও একাই খেতে পারে। কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেক রকমের তরকারি হয়েছে, আলু উচ্ছের ভাজা, চচ্চড়ি, ঘন্ট, ডাল, একটা আলুর ঝোল, শুক্তো, তারপর চাটনি, দই, মিষ্টি, পায়েস, অনেক কিছু দিয়েছে। আর একটা তো পটলের তরকারিও হয়েছে। এতগুলো তরকারি হয়েছে, এতজন খাবে, 8 রকমের সবজি হয়েছিল, তার মধ্যে দই, মিষ্টি, পায়েস তো আছে। এতজনকে যে কীরকম মেনটেন করবে আমি জানি না, এরকম কোথায় খাওয়ায় তো আমার জানা নেই। এতগুলো তরকারি, দই, মিষ্টি, পায়েস সব একসঙ্গে। তা তো খেয়ে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেল। সব কিছু বেশ টেস্টি হয়েছিল, সবজিও সব ভালো হয়েছিল, দই, মিষ্টি, পায়েস সব কিছুই বেশ সুন্দর খেতে হয়েছিল। আর মেয়ে তো খেয়ে দাঁড়িয়ে পড়েছিল, যা দই মিষ্টি এসছে ও আবার বসে পড়েছে, ওকে আমার দইটাও দিয়ে দিয়েছে, ও দই খেতে একটু বেশি ভালোবাসে। তো ওকে দইটা দিয়েছিলাম, আর ও পায়েস আর কিছু খায়নি, আমি খেয়েছি। তো আগে তো প্রসাদ খেয়েছি, তারপরে ঠাকুর দর্শন করছি। আগে লোক ঠাকুর দর্শন করে আর আমরা প্রসাদ খেয়ে ঠাকুর দর্শন করছি। কারণ ঠাকুরটা পরে দেখার কারণ হচ্ছে ঠাকুরটা এদিকে আছে আর আমরা ওদিক দিয়ে ঢুকেছি, তাই বসার জায়গাটা খালি ছিল, এই জন্য বললো যে আগে খেয়ে নাও তারপরে ওদিকে যাবে। তো আমরা খাওয়ার পরে এসেছি প্রণাম করতে ঠাকুরকে। তো প্রণাম করার পর আমার মেয়েকে প্রণাম করালাম, আমি করলাম। ও প্রথমে প্রণাম করে নিয়েছে, আমি ওকে পয়সা দিয়েছিলাম, ওকে বললাম যে পয়সা দিয়ে আসো, তারপরে গিয়ে পয়সাটা দিয়ে এলো। তো আমি প্রণাম করছিলাম, আমার মাকে ফোনটা ধরিয়ে দিয়েছিলাম, মা একটু ফোনটা ধরো না। ওকে মাকে ধরিয়ে দেওয়ার পরে আমি প্রণাম করে নিচ্ছি। আমার মেয়েকে তিলক কাটিয়ে দিয়েছি, আর দুই দিকে রাম লিখে, রামের যে এটা ওটা দিয়ে রাম আঁকিয়ে দিয়েছে। তারপর তো ঠাকুরগুলো দেখলে বন্ধুরা কত বড় বড় ঠাকুর, সত্যি এত বড় বড় ঠাকুর কতজন পড়ছে তুলবে আমি জানি না। ঠাকুর দেখার পরে অবশ্য আইসক্রিম খেয়েছিলাম, আইসক্রিম গোলা খেয়েছিলাম, ভাই একটা খেয়েছে, আমি একটা খেয়েছি, আমার মেয়ে আর মা চকোবার আইসক্রিম খেয়েছিল। তো বন্ধুরা আমরা খেতে থাকি আর তোমরা ভিডিওটা পুরো শেষ অবধি দেখো। আজকের ভিডিওটি আর লং করছি না, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল। আজকের দিনে আরেকটু ভিডিও আছে করা, তো বাবার বাড়িতে যেই কারণে এসেছিলাম ওই ভিডিওটা আছে, ওটা আমি পরের দিন দিয়ে দেব। আজকের মতো এই পর্যন্ত।